ব্রজু, 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 কানে শুনতে পাও না নাকি? 4টে বেজে গেছে, অফিসে চা দিয়ে এসো। এই হুশ,
উমাপদের চিঠি পেয়েছি, তোমায় বলেছি? না তো। তোমায় লেখেনি? দাদা আবার কোন দিন আমাকে লেখে? ওর তো ওখানে ওকালতিতে বিশেষ কিছু হচ্ছে না। আমায় লিখেছে এখানে যদি একটা কিছু, আমিও ভাবছিলাম একটা ম্যানেজার গোছের লোক যদি, টাকা পয়সার দিকটা তো আবার আমার ঠিক। দাদা পারবে? কেন পারবে না? কাজ তো কিছু কঠিন নয়, আর আমি তো রয়েছি। ওর তো কিছুতে মনই বসে না। এটা পারবে, আমি কাজ তো লিখে দিয়েছি। একজন লোককে যদি একটা কোনো দায়িত্ব না দেওয়া যায় তো তার দৌড় কতখানি। আর দুখানা লুচি দেবে? কিছুই তো খেলে না। কম খাচ্ছি বলেই তো খাটতে পারছি চারু। খাচ্ছি নহলে কাগজটা। আচ্ছা, আমি কি অলস, নিষ্কর্মা? কি বলেছি? সাহেবরা একটা কথা ব্যবহার করে, আইডল রিচ। আমি সেটা খণ্ডন করতে চাই। পয়সা থাকলেই অলস হয় না, কি বলো? তোমার মনে কোনো খেদ নেই তো? কেন? এই যে একটু খরচা হয়ে যাচ্ছে কাগজটার পেছনে। এই সেদিন একটা নতুন ছাপার কল কিনলাম। হোক না খরচ, তুমি একটা ভালো জিনিস করছো, তোমার সুনাম হচ্ছে, খাওয়া পড়ার তো অভাব হবে না কোনোদিন। সুরেন মানুষের বক্তৃত্ব যখন শুনি না চারু, আমি তোমাকে একদিন রাজনীতির ব্যাপারটা বুঝিয়ে দেবো, কেমন? Intellectual power may be good in its own way, but it is not intellectual eminence that constitutes individual or national greatness. It is energy, patriotism, devotion to duty, the capacity for self-sacrifice, and unflinching regard for truth. It is these. 2 মিনিট চারু, আমি জানি অনেক রাত হয়ে গেছে। তারা দিতে আসেনি। এই না, এটা তুমি করছো? এবার একটা নকশা করা চুটি বানিয়ে দেব। এত সময় তুমি কখন পাও চারু? আমার কি সময়ের অভাব আছে? তোমার বড় একা লাগে না চারু? ও আমার অভ্যেস হয়ে গেছে। নিঃসঙ্গতার অভ্যেসটা তো কোনো কাজের অভ্যেস নয় চারু। তুমি স্বর্ণলতা পড়েছো? কি? স্বর্ণলতা? হাসছো কেন? চারু, আমার চারুলতা আছে, আর কিচ্ছুর দরকার নেই। নাটক, নভেল, কাব্য কিচ্ছুর দরকার নেই, বুঝেছো? এক কাজ করি, তোমার দাদাকে লিখে দিই তোমার বৌদিকে সঙ্গে নিয়ে আসতে, কেমন? তাহলে তার সঙ্গীর অভাব হবে না।
চিরিতন, হরতন, চিরিতন, রুইতন, রুইতন, রুইতন। নে খেল। খেলছি। হরতন, রুইতন, হরতন, ইস্কাবন, চিরিতন। নে খেল। কুলপি থাক, আর কুলপি খায় না। খেল। ইস্কাবন। নে খেল। তখনই তোকে বলেছিলাম তুই আমার সঙ্গে পারবি না। এতে পারাপারি কি আছে? বুদ্ধি তো লাগে না? মনের জোর চাই, মনের জোর। কর্তাকে তাই বলি, তোমার মনের জোর নেই। তাই তোমার চিরিতন, চিরিতন, স্কাপন, হরতন, ইস্কাপন, রুহিতন, হরতন, চিরিতন, হরতন। এসো বাবা চিড়ে। ইস কাপন। এসো বাবা হরু ঠাকুর। মাগো, আর মাত্র 3টে তাস বাকি। আই চিড়ে ভাজা। ও মা, ও মা, হলো তো মনের জোর? 4টে বেজে গেছে বোধহয়। এই ব্রজকে বল না চাটা দিয়ে আসবে। ব্রজ। তুই না সত্যি। যাচ্ছি বাবু, যাচ্ছি। তো চা করো বাবু, কানে খাটো। ছাদ পাথরে না ডাকলে সাড়া দেবে না। ব্রজ, অফিসে চা নিয়ে যাও। ও ঠাকুরজি, ঝড় উঠবে। শিগগির যাও, কাগজপত্র সব ভুলে গেছে। অনুবাদ পড়ছো? পড়ছো? দাদা কোথায়? অফিসে। কাগজ ঠিক আছে এখনো? আরে মুরারে! কি ব্যাপার? দেখো না এই। আরে এই যে তাচ্ছুর ব্যাপারে তুমি এসে গেছো? হ্যাঁ, আরো আগে আসতাম, মা ছাড়বেন না তাই। পিসিমা ভালো তো? হ্যাঁ, বস। চাটা খাস? আরে খাও খাও। ওগুলো পেয়েছো সব? ব্রজকে বলো তো এক পেলে চা দিয়ে যাবে। তারপর বলো তোমার প্ল্যানস কি? আপাতত তোমার স্কন্ধে অবস্থান। আরে সেটা আমার প্ল্যান, তোমার কি? আমার বিশ্রাম, আর কিছু সাহিত্য চর্চা, আর আর কি? আর বিশ্রাম। হুম, ওটি হবে না ব্রাদার। ওই একটি বিশ্রাম তোমায় বাদ দিতে হবে। তোমায় কাজ করতে হবে। কাজ? ও দ্যাট কার্সড ওয়ার্ক। মারবো এক থাপ্পড়। চলো। কোথায়? আরে আমার ফেস দেখবে, চলো। ও কি তুমি আছো নাকি? উমা ইজ নট লাইক ইউ, হি ওয়ার্কস ফর দ্য সেন্টিনেল। বটে? চলো।
আসছি। শুধু একটু প্রুফ দেখে দেবে, 2 ঘন্টা করে। ও বাবা, আইসিসে কটা এই জানি না কিন্তু। আরে তার কোনো দরকার হবে না, অনলি পলিটিক্যাল ডিজিজে। দেখি একটা কপি। হ্যাঁ, 24th issue of the Sentinel, dated April the 9th, 1879. সাবধান সাবধান, কাঁচা আছে। নামটি কিন্তু জবরদস্ত হয়েছে। আরে ওটা নিশিকান্তর দোয়া, আর এই মোটোটি আমার। ট্রুথ সার্ভাইভস। কাগজটা সার্ভাইভ করবে তো? আরে আসল জিনিস দেখো, আমার এডিটোরিয়াল। এ কি, তুমি কি সরকারের উপর কটাক্ষ করেছো নাকি? Why not? Why not, অমল? সরকার আফগানিস্তানে যুদ্ধ চালাচ্ছে কেন জানো? যুদ্ধ না চালালে ইংল্যান্ডের নাকি প্রেস্টিজ থাকবে না ইউরোপে, আর তার ব্যবহার ভারতবাসী গ্রহণ করবে কেন? Why? এটা কি সমর্থন করার জিনিস? মুদ্রণ আইনটা কি সমর্থন করার জিনিস? 3 বছর হয়ে গেল, এর কোনো প্রতিকার হচ্ছে না কেন? And what about the civil service scheme? What about the Arms Act, the salt tax, the rent tax? আবার আরেকটা ব্যাপার দেখো, ইংরেজ সরকার ভারতবর্ষে রাজত্ব করছে, বেশ, কিন্তু সেই রাজ্য চালনার ব্যাপারে ভারতীয়দের কথা বলার জন্যই, কারণ দেয়ার ইজ নো রিপ্রেজেন্টেশন। সরকার সে রাস্তায় রাখেননি। কটাক্ষ করে কিছু অন্যায় করেছি? এসব কথা লিখলে যদি পুলিশে ধরে? কেন? টু বি আউটস্পোকেন ইজ নট নেসেসারিলি টু বি ডিসলয়াল। ও বাবা, সিটিশন। আমি ওর মধ্যে নাই। ঝড়ে আজকে ট্রামের ঘোড়া বিগড়ে টিগড়ে গিয়েছে, এক কেলেঙ্কারি। আজকের আসল কাজটার কি হলো? বিজ্ঞাপন একটা হয়েছে, অলওয়েজ বিলস, 3 মাসের কন্ট্রাক্ট, তাও আমি গেছিলাম বলে হলো। বাথগেট, স্ট্যান স্ট্রিট, ডাক্তারখানা একটা হলো না। তো বিজ্ঞাপনের হার তোমায় কমাতে হবে। কেন? তো চালানা লাইন তোমার চলবে না। তোমার নতুন কাগজ, গ্রাহক কম, কাগজের এখনো প্রেস্টিজ তৈরি হয়নি, তুমি একেবারে ধাঁ করে সুরেন মানুষের কাগজে রেড করে বসলে কি চলে কখনো? তাছাড়া পলিটিক্যাল কাগজ, রসকস নেই, চটক নেই, ওসব একটু না দিলে কখনো চলে? ওসব মানে চুটকি, খবরের চাটনি, যত সব বাজারের কেচ্চা স্ক্যান্ডেল। নাও মাপাতো না, তার চেয়ে আমি কাগজ তুলে দেবো। আচ্ছা, আমাকে তো একটা জোর পেতে হবে কাজ। হাল নেই, মাছ তুললেই মাছ পাতে কাগজটা ঢোকে তো ভালো হবে খুব। হাল আছে উমাপদ, আর সেই হাল আমার হাতে, হাল আমি ছাড়ছি না। আর মাস্তুল কি জানো? আমার কাগজের সততা, ইন্টেগ্রিটি। বেশ, তাহলে তুমি চালাও তোমার কাগজ। তুমি কি বলছো উমাপদ? আজকাল একজন নিঃস্ব বিধবা পর্যন্ত মাথা তুলে দাঁড়াতে পারছে, আর আমরা একটা কাগজকে দাঁড় করাতে পারবো না? তবে হ্যাঁ, the only way is the way of honesty. তুমি যেটা বলছো সেটা অনেস্ট ওয়ে নয় উমাপদ, ইটস এ ওয়ে অফ প্রস্টিটিউশন। তাহলে আমায় কি করতে হবে? তুমি কাজে উৎসাহ পাচ্ছ না কেন বলো তো? যথেষ্ট রেসপন্সিবিলিটি তোমায় দেওয়া হচ্ছে না বলে, তাই না? কি এর চাবি। আজ থেকে টাকা পয়সার ব্যাপারটা তুমি সম্পূর্ণ দেখাশোনা করবে, আর বিজ্ঞাপনের রেট 1 আনা করে কম, দেখি কাগজ চলে কিনা। দেখো মপদ, এই কাগজ আমার কাছে কি জানো? তোমার বোনের সতীন।
চারুকে যেন আবার ফস করে কথাটা বলে ফেলো না। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি মৃদুবাই তটিনী হিলোল তুলে কি গো, এ ঘর চলবে তো? কল্লোলে বোঠান, তুমি বলছো এবার চলবে কিনা, আর আমি ভাবছি হোস্টেল জীবনের পর এত সুখ সইবে কিনা। হলেই বা সুখ। এতদিন যে পড়াশোনা ঝুঁকে গেছে, রোগা হয়ে গেছে তো। পিকো কি বা কুঞ্জে কুঞ্জে কুহু 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 গায়। গান গাও এখনো? কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। তুমি না সত্যি। বোঠান, কি? একটা কিছু করতে হবে। কি করা যায় বলো তো? তোমার হাব ভাবে যা বুঝতে পারছি, একটা জিনিস তো করতেই হবে। কি? বিয়ে। ও, তোমাদের মেয়ে মানুষের মন কি ঠিক সেই একই? একই ইনিও আছেন নাকি? কেন, কর্তার সঙ্গে দেখা হয়নি বুঝি? তো কর্তা থাকলে কি গিন্নিও থাকতে হবে নাকি? হয় গো হয়। খিদে পেয়েছে তো খুব? হে ত্রিকোণ বিশিষ্ট খাদ্য সামগ্রী, তোমাকে আমি সিঙ্গারা ভালো হয়েছে কিন্তু মনে করা তো। কেন, আমার হতে পারে না বুঝি? ওহো, কেন? তোমার করা হলে মন্দা বউঠান এতগুলো না, মেয়েদের মন মেয়েরা বোঝে না, বুঝলে বউঠান? বোঝে পুরুষে। খুব হয়েছে, এবার জামাটা খুলে দাও দেখি দিগ্গজ বাবু। কোন জামা? যেটা পরে আছো। হাঁ হয়ে রয়েছে যে পাশে, ওই চারখানা সিঙ্গারাই ঢুকে যাবে ওর মধ্যে। ছি 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 ছি। আর বাক্সে যদি ছেঁড়া কিছু থাকে তো বার করে দিও। জানো বউঠান, হোস্টেলে থাকতে এসব মনে হয় নিজেরাই। এটা হোস্টেল না। চলে লখনৌ নগরে। বাবা, তোমার প্রেসের গলি হারিয়ে যায়। একবার ব্যাকওয়ার্ড ছাত্রের খাতা দেখার মতো। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, ভেরি গুড। अब हाल यदम पर क्या। দাদা, তোমার সরলু আছে? আসে তো সবই, তবে ওখানে নেই। থাকলে পাশের ঘরের বুক কেসে থাকতে পারে। তোমার বউঠান তো সবসময় ওখানেই ঘুরঘুর করেন। তোমার বুঝি এসবে? আমি ভাই ওর রসে বঞ্চিত। আদম গুজরে সদমা গুজরে কাঁদুনি ট্র্যাজেডি লিখছে আজকালকার লেখকরা সব। ট্র্যাজেডিকে উড়িয়ে দিচ্ছ দাদা? নিশিকান্ত তো বলছিল বঙ্কিমবাবুর কি একটা বই পড়ে ও নাকি 3 রাত্রি ঘুমোতে পারেনি। আমি বললাম, তুমি তো আচ্ছা বিয়ে করবে, দিব্যি সুস্থ মানুষ, 7 ঘন্টা ঘুম তোমার বরাদ্দ, আর কোথা থেকে একটা উপন্যাস এসে তোমার সেই ঘুম নষ্ট করে দিলে, আর তুমি সেটাকে অ্যালাউ করলে। দাদা, কাল যদি সরকার একটা ট্যাক্স বসায়, তোমার তাহলে রাত্রে ঘুম হবে?
ইজ ডিফারেন্ট। পলিটিক্স একটা জ্যান্ত জিনিস, রিয়েল, প্যালপেবল। যখন একটা অন্যায় ট্যাক্স বসছে, অবশ্য লিটন সাহেবের দৌলতে এরকম প্রায় বসছে, আমরা চোখের উপর দেখতে পাচ্ছি এই গরিব দেশের লোকগুলো কিভাবে অ্যাফেক্টেড হচ্ছে, কষ্ট পাচ্ছে, সাফার করছে। এটা বড় ট্র্যাজেডি না ওই রোমিও অ্যান্ড জুলিয়েট বড় ট্র্যাজেডি? কুইন তো সেভড হবে, বাংলা জাতিটা সেভড হবে কিনা সেটা একবার ভেবে দেখেছো কি? ওইসব কাঁদুনে কাব্য সাহিত্য এইসব করে করে যাত্রা সর্বনাশ হচ্ছে, তার তো একটা প্রতিকার চাই। আমাদের শক্ত হতে হবে ফিজিক্যালি, শুধু এই ব্রেন আর বুদ্ধি দিয়ে হবে না। আলবাত হবে না। মগুর ভাজ্য দেখো, ফিল করো। বয়স কত হলো? 23। আমার 35। এসো। কি রোডে যাও, পাঞ্জা? রাখো হাত। আরে আমি কিন্তু এখন 1 2 3। যাও, ঘুমোতে যাও। ওই তোমায় একটা কথা বলবো বলবো করেও বলা হচ্ছে না। চারুর লেখাপড়ায় বেশ ঝোঁক আছে, বুঝেছ? এইসব পত্রিকা টত্রিকাও পড়ে, বাংলায় যা কিছু আসে সব পড়ে। এখন মুশকিল হচ্ছে কি, আমি তোকে সেরকম সময় দিতে পারি না, গাইডেন্সও দিতে পারি না। আমার মনে হয় ওর ভিতরে জিনিস আছে, ভালো লিখতে পারে। আমি একবার মুঙ্গের গিয়েছিলাম, তখন আমায় চিঠি লিখতো, ভারী সুন্দর ভাষা ওর। একটা কথা, ওর ভেতরে কি জিনিস আছে আর কতখানি আছে, ওটা ভাই তোমায় বার করতে হবে। কিছুটা সময় তুমি ওকে দাও, গাইড করো, ওকে দিয়ে লেখাও। ট্যালেন্ট যদি ভেতরে কিছু থাকে, সেটা যেন চাপা পড়ে নষ্ট না হয়ে যায়, বুঝলে? স্টার্ট ফ্রম টুমরো। তবে একটা কথা, টের যেন না পায়, তাহলে একবারে বেঁকে বসবে, শেলের মধ্যে ঢুকে যাবে। এটা কি ট্যাক্স হলো দাদা? আমি নিজে সাহিত্য করবো না তোমার বউকে সাহিত্য করাবো? দুটোই করবে, তুমি পারবে। আই ট্রাস্ট ইউ। রাইট। ও মা, ইস কি সুন্দর! ইস, ঠাকুরজি, এই আহ, ফের চাচা, কানে পোকা নড়িয়ে দিলি বাবু। কেন বাবু, তুমি কি এমন কাজ করছো? মানুষ ভাবেও তো, কানের কাছে এসেস করলে ভাবা যায়? ও মন ভাবলে বলো কি আর হবে? ও বাবা, আরে যা আছে কপালে তা ঘটবে কালে কালে। কি বেশ বাবা? মন্দ ওঠান একটা পান সাজে তো দেখে। না, সাজবো না। এটা কি হচ্ছে? কর্তাবাবু চটি। দাদার কি সৌভাগ্য, তোমারও হবে কি চটি? বউ। কোথায় যাওয়া হয়েছিল? কার্তিকের দোকানে একটা খাতা কিনে নিয়ে এলাম। তাতে এত কাহিল? ঘুমবে? বালিশ দেব? পড়াশোনা নেই, পরীক্ষা নেই, প্রফেসর নেই, প্রক্সি নেই। কি আছে তবে? পাগলামো আর পাকামো? পোয়েট্রি, ছন্দ। জানো বৌঠান, আমি ভাবছিলাম কি?
সমস্ত জীবনটা যেন একটা ছন্দের মতো, জন্ম মৃত্যু, দিন রাত্রি, সুখ দুঃখ, মিলন বিচ্ছেদ, ঠিক একটা সমুদ্রের ঢেউয়ের মতো, একবার উঠছে আবার পড়ছে। একটা আছে বলি যেন আর একটা সার্থকতা, তাই না? এসব লেখা হবে বুঝি খাতায়? থ্যাংক ইউ। গোলাম চোর খেলবে? বড়িগুলো রোদ পাচ্ছে কিনা দেখেছিস? পাচ্ছে। খেলবে? মোল্লা বোঠান, তুমি প্রাচীনা না নবীনা? খেলবি কিনা তাই বলো, নাহলে তুলে রেখে দেবো। কাল চিনির বিবি লুকিয়ে ছিল বালিশের তলায়। শোনো, যে স্ত্রী ভূমণ্ডলে আসিয়া শয্যায় গড়াইয়া দর্পণ সম্মুখে কেশরঞ্জন করিয়া কার্পেট বুনিয়া সীতার বনবাস করিয়া সময় কাটাইলেন, আপনার ভিন্ন কাহারও সুখবৃদ্ধি করিলেন না, তিনি পশু জাতি অপেক্ষা কিঞ্চিত ভালো হইতে পারেন, কিন্তু তাহার স্ত্রী জন্ম নিরর্থক। এই শ্রেণীর স্ত্রীলোকগণকে আমরা গলায় দড়ি দিয়া মরিতে পরামর্শ দিই। তুমি কি এই শ্রেণীর? আমি কি কার্পেট বুনতে পারি, না সীতার বনবাস করি, না পড়তে পারি? তাহলে তুমি প্রাচীনা? জানি না। প্রাচীনা, এখন এবার থেকে যাও, আমরা এখন সাহিত্য চর্চা করব। যাও। যাব না। যেও না। দোষী যদি কিঞ্চিদপি তন্তরুচি কোমদে হরতি দরতি মিরমতি ঘোরম সুরদু ধরো সে ভাবে তবু বদন চন্দ্রমা তুমি মমতা দত্তের লেখা পড়েছ? না। পড়েছ? পড়েছি। কলকণ্ঠ? গলগণ্ড। কলকণ্ঠ। গলগণ্ড পড়েছি গত মাসে সরোরহে। তোমার মনমতো দত্তের লেখা ভালো লাগে না? রুচির অভাব, শোধরাতে হবে। তাহলে তোমার কার লেখা ভালো লাগে? বঙ্কিমবাবু। বঙ্কিমবাবু কি নতুন কথাই বললেন? নতুন কথা আমি আর কি বলবো ঠাকুরপো, আমি কি অত বুঝি? আমার যা ভালো লাগে তাই বলছিলাম। তবে একটু শক্ত লাগে মাঝে মাঝে, অভিধান খুলে খুলে মানে দেখতে হয়। বাবা সেসব বর্ণনা আর মেয়েদের কি রূপ, অত নিখুঁত ভালো লাগে না বাবু, নিজেকে বড় কুষ্টি বলে মনে হয়। ও সব মেয়েই সুন্দর, মৃণালিনী সুন্দর, রাধারানী সুন্দর, শৈবলিনী সুন্দর, কপালকুণ্ডলা সুন্দর, কুন্দনন্দিনী সুন্দর সুন্দর, তবে নিখুঁত নয়। লুৎফুন্নিসাও নিখুঁত নয়, বেশি লম্বা, অধরৌষ্ঠ ঈষৎ চাপা, শ্যামবর্ণা। আর প্রাচীনের কাণ্ড দেখো, বঙ্কিমের কথা উঠতেই ভ্রমরের গুঞ্জন আরম্ভ হয়ে গেল। এক কাজ করো তো, ওই কোন থেকে মাদুরটা নাও তো। মাধুর, এসো। এই দশা হয়েছে বাগানে। আর দাদা বলছিলেন এখানে জাপানি কায়দায় বাগান করবেন। আর দাদা, কাগজ ছাড়া আর কিছু আছে নাকি ওর মাথায়? এখান দিয়ে একটা খাল যাবে, তাতে কিছু পদ্ম আর কিছু হাঁস, তার উপর একটা সাঁকো,
আর দুপাশে কিছু ফুল। আর ময়ূর থাকবে না? পেখম ধরে নাচবে? না না, ময়ূর না, নো কেকারম, তাতে কাজের ব্যাঘাত ঘটে। তাতে কিছু হরিণ শাবক থাকতে পারে। এখানে বসে একটা আস্ত রুবায়াত লিখে ফেলা যেতে পারতো। ঠাকুরপো, ও ঠাকুরপো, একটু দোল দিয়ে দাও না। একবারটি দাও, বাকিটা আমি দিয়ে নেব। নবীনা, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কেন বাবু, কি হয়েছে দোল দিতে? দোলনার উপর ট্যাক্স বসছে, জানো সেটা? ঠাকুরপো, ও দিগ্গজ বাবু, কি ভাবছেন? ভাবছি কি? লিখবো। কি লিখবে? ভাবছি কি? ভাবছি। বেশ তো, ভাবো না, ভাবো আর লেখো, কিন্তু ও খাতায় নয়, আমি খাতা বানিয়ে দেবো। এই দোয়াত আর এই কলম। হে আমার শুভ্র খাতা, আমার কল্পনা এখনো তোমাকে স্পর্শ করে নাই। যেদিন শেষ পৃষ্ঠার শেষ ছত্রে উপসংহার লিখিয়া দিব, সেদিন এখন কোথায়? বাবা, খাতার কি গুণ! হাতে পড়তে না পড়তেই ভাব এসে গেল। একটা কথা দিতে হবে কিন্তু। কি? ওতে যা লিখবে তা ওতেই থাকবে, কাগজে পাঠাতে পারবে না, ছাপাতে পারবে না, কেমন? অল রাইট। ড্রেস দিলি না? থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
ব্যাস, লেখা শেষ, খাতা শেষ। এবার গপ্প লেখো। কেন, এসব কি খারাপ নাকি? শোনো, অভিমন্যু যেমন গর্ভবাসকালে কেবল বুহ প্রবেশ করিতে শিখিয়াছিল, বুহ হইতে নির্গমন শেখে নাই, নদীর স্রোত এইরূপ গিরিদরি পাষাণ জঠরের মধ্যে থাকিয়া কেবল সম্মুখে চলিতে শিখিয়াছিল, পশ্চাতে ফিরিতে শেখে নাই। হায় নদীর স্রোত, হায় যৌবন, হায় কাল, হায় সংসার, তোমরা কেবল সম্মুখেই চলিতে পারো। যে পথে স্মৃতির স্বর্ণমণ্ডিত উপলখণ্ড ছড়াইয়া আছে, সে পথে আর কোনো দিনও ফিরিয়া যাও না। মানুষের মনই কেবল পশ্চাতের দিকে ধায়, সমস্ত জগৎ সংসার সেদিকে ফিরিয়াও তাকায় না। কেমন হয়েছে তোমায় বলতে হবে, তোমার মতামত চাই। ভালো হলে কেন ভালো, খারাপ হলে কেন খারাপ। কি বলো, খারাপ? খারাপ তো বলছি না। তবে বলছি এসব তো অনেক হলো, নদী, আকাশ, মেঘ, চাঁদ। অনেক মানে সাহিত্যের আবার অনেক কি? আর লিখলে কি গপ্প লিখতে হবে নাকি? এডিসন, স্টিল, এমারসন এটা গপ্প লিখতেন? আচ্ছা বাবা আচ্ছা, তোমার যা ভালো লাগে তাই লিখো। না, আমি আর লিখবো না, এবার তোমায় লিখতে হবে। ওরে বাবা, কেন? আমারও সব ভাবই আসবে না। ভাবের দরকার কি, তুমি অন্য জিনিস লেখো। তোমার ছেলেবেলার কথা, তোমার গায়ে সেই নদী, গাজনের সং, সংক্রান্তি সেই মেলা, তুমি আমায় বলতে না? দুধ দুধ কি? ওসব মনেই নেই আমার। মনে করার চেষ্টা করো, এবার না লিখলে দাদার কাছে আমায় কৈফিয়ত দিতে হবে। কৈফিয়ত? দাদা ভাববেন তোমায় আমি কিছু শেখাচ্ছি না। ও, উনি বলেছেন বলে বুঝি? দাদা কি আর আমাকে বলেছেন যে তুমি আমার স্ত্রীর শিক্ষার ভার গ্রহণ করো, আমি তোমায় মাসে মাসে মাসোয়ারা দেবো? ও কি, চললে কোথায়? চায়ের জোগাড় দেখি যে। আমি কিন্তু লেখা পাঠাবো। পাঠিও। জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। বোঠান, ছাতে গির্জের ঘড়ি দেখা যায় ছাদ থেকে, যাও না। যাব না। যেও না। পান খাবে একটা? দাও। আচ্ছা মন্দা বোঠান, কোন কাগজে লেখা পাঠানো যায় বলো তো? কি? কোন কাগজে লেখা পাঠানো যায়? ও বাবা, সে আমি কি করে জানবো? আরে তুমি জানো না বলেই তো তোমায় জিজ্ঞেস করছি। যারা জানে তাদের মনস্থির নেই। তুই ফস করে বলে ফেলো তো কোন কাগজে লেখা পাঠাবো। বিশ্ববন্দনা সররুহ। সর কি? সররুহ মানে পদ্ম, বিশ্ববন্দনা সররুহ। বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। পদ্ম। ঠিক। বিশ্ববন্ধু নতুন লেখকের লেখা ছাপেই না। আচ্ছা বলো তো আমার লেখা নেবে কি না নেবে? বলো বলো। নেবে। গুড। তোমার মুখে ফুলচন্দন পড়ে বউঠান। ফুল চন্দনে হবে না, লেখা নিলে খাওয়াতে হবে। কি খাবে? প্লেটির কেক না ভীমনগর সন্দেশ? কুলপি। কে? কুলপি। সাবাস তো। এগুলো তুলে আনতে পারিস নি যদি ঝড় বৃষ্টি আসতো?
অমল, যাই দাদা। অমল তো আজকাল লিখছে টিকছে, ওর লেখা তুমি কিছু দেখেছো? চারু? কেন? না মানে সত্যি ওর ওদিকে কোনো ট্যালেন্ট আছে, না মিছিমিছি সময় নষ্ট করছে? ওর একটা খুব ভালো বিয়ের সম্বন্ধ এসেছে বর্ধমান থেকে, রঘুনাথ মিত্রের ছোট মেয়ে। ভালোই তো। দাদা, এই যে। ওই প্রুফগুলো এখনো ঠিক হয়নি। কেন? না, আমার একটা নিজের লেখা নিয়ে। কি লেখা? কিছু না, এমনি। নিয়ে এসো, আমি দেখবো। তুমি দেখবে? হ্যাঁ নিয়ে এসো। শোনো, কাঁদুনে কিছু নেই তো? না। যাও নিয়ে এসো। যাও যাও, রান রান রান। পাত্রী তো ভালো, এখন ব্রাদার মত দিলেই হয়। মত আবার কি? একটু জোর করলেই রাজি হয়ে যাবে? না, সব ব্যাপারে ঠিক জোরটা। তুমি পড়বে না? না, তুমি পড়ো, বসো। এক মিনিট। পড়ো। অমাবস্যার আলো। আমরা যখনই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললে? অমাবস্যার আলো। অমাবস্যার আলো? হ্যাঁ। স্টারলাইট সম্বন্ধে কিছু লিখেছো? মানে বৈজ্ঞানিক কিছু? না দাদা, আমি সাহিত্যের ছাত্র, আমি কি চাঁদ তারা নিয়ে অ্যাস্ট্রোনমিক্যাল প্রবন্ধ লিখবো নাকি? ও, তা এতে চাঁদ নেই? না। তারাও নেই? না। অমাবস্যা আছে না তাও নেই? আছে, তবে ঠিক সে অর্থে নেই। ও, আলোও নেই, মানে সে অর্থে নেই? না। না হে, তুই একটা বিয়েই করে ফেলো। বিয়ে? খুব ভালো একটা সম্বন্ধ এসছে বর্ধমান থেকে। বর্ধমানের উকিল রঘুনাথ মিত্র, তার মেয়ে। দেখতে শুনতে ভালো, লেখাপড়াতেও ভালো। এখন তুমি রাজি কিনা তাই বলো। খুব রাজি। রাজি নয় তো কি? যথেষ্ট ইচ্ছা আছে। তুমি কিচ্ছু জানো, যে আমার লেখা বোঝে না সে আমাকেও বোঝে না। খুব বুঝি, যথেষ্ট বুঝি। কিচ্ছু বোঝে না, মোটেই হ্যাঁ, বোঝে। বুঝি। হ্যাঁ, খুব বোঝো, ভারী বোঝো। ঝগড়া করছো কেন? আর আসল কথাটাই তো তোমায় বলিনি। বিয়ের পর জামাইকে শ্বশুর বিলেত পাঠাবেন, বুঝেছো? বিলেত। বসো। আরে বসো বসো, মাথা ঠান্ডা করে ভাবো। যদি একটা ব্যারিস্টারি পাশ করে আস
মলয়জ শীতলাং শস্য শ্যামলাং। দাদা কে? নো, সে কি? তাহলে আমার বাংলাদেশ বেঁচে থাকুক। গুড নাইট। আরে 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 মুরারে, মিষ্টি মশাই কি বলবো? সময় চেয়ে নাও। কত? 1 উইক? 1 মাস। দেখলে দেখলে ও কি? ওর রকমই ওই, তোমাকে বলেছিলাম না ওর পেটে খিদে মুখে লাজ। না চারু, তুমি জানো না, ওকে একটু বুঝিয়ে বলো, এরম সম্বন্ধ চট করে আসবে না। কিচ্ছু ভাবতে হবে না, ও যা বলছে তাই করো। একটু সময় চেয়ে নাও, দেখবে কদিন পরে হাঁপনি এসে সুরসুর করে মদ দিয়ে যাবে। তোমার ভাইকে আমি চিনি না। মন্দা, এদিকে এসো। কি বলবে বলো না। কাছে এসো। কই? হাসি হাসি সাজেছে রসুধা। কি? কাছে এসো। এলুম তো। আরো কাছে। আমার দিকে দেখো। এই তো। কি? ডুবে ডুবে জল খাচ্ছ না তো? খাবই তো। তুমি যে নুকি নুকি মদ খাও, জল তো ভালো। মন্দা কিনি, তুমি মন্দা, আমি মন্দ। কি যে বলো। কেন? আমি মন্দ না? তুমি মন্দ হতে যাবে কেন? তবে কে মন্দ? মন্দ আমাদের কপাল। নদী নিজের দেশের ভিটে ছেড়ে। কেন? ভালো লাগছে না তোমার এখানে? তা লাগি নাকি? আর আর কি? আর কে? না, কিছু না। আর 2 মাস। কি 2 মাস? আর 2 মাস কষ্ট করো। তারপর? তারপর কি গো? কি মতলব করছো তুমি? আমার হয়ে মিথ্যে বলতে পারবে? আমায় তুমি কতখানি ভালোবাসো বলো তো? বাবা, কি মিথ্যে? আচ্ছা আচ্ছা, সহজ করে দিচ্ছি। আমি মিথ্যে বলবো, তুমি সায় দেবে। কি মতলব করছো তুমি বলো তো? যার শিল, যার নোড়া, তারই ভাঙি। লেখা নিয়েছে। ধাক্কা দিও না, কাজ করছি। দাদা, সরলু আমার লেখা নিয়েছে। অমাবস্যার চাঁদ? না, সূর্যের কলঙ্ক। গুড। ধাক্কা দিও না বলছি। চারু, চারু, খুলছি। কি হলো? কি হলো? কি ব্যাপার? আসলা
পালিয়ে যাবে তাই। আরশোলা গেল কোথায়? খাটে নিচে টিচে কোথাও আছে বোধহয়। ও